আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আমি রাফসান। ওয়েলকাম টু ইজি কমার্স ক্যাম্পাস ক্লাস 9-10 এসএসসি সাধারণ গণিত অধ্যায় 9.9.1 ত্রিকোণমিতিক অনুপাত। আজকে হচ্ছে পর্ব 6, যেখানে আমি তোমাদেরকে 13, 14 এবং 15 নম্বর অঙ্কের সমাধান করে দিব। এর আগে আমি তোমাদেরকে 12 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করাই দিছি। তো চলো শুরু করা যাক। তো দেখো, 13 নম্বর অঙ্কে বলা হয়েছে 1/1 প্লাস সাইনে 1/1 প্লাস সাইনে প্লাস 1/1 মাইনাস সাইন 1/1 মাইনাস সাইনে কি বানাইতে বলছে? বানাইতে বলছে 2 স্যাকে। লেফট হ্যান্ড সাইড আমরা দিয়ে নিই। দেখো, আবারও 12 নম্বর অঙ্কের মতো এই অঙ্কটা। 12 নম্বর অঙ্কটা আমি গত পর্বে তোমাদেরকে দেখাইছি। সেম 12 নম্বর অঙ্কের মতোই আবারও আমরা ওই যে লসাগু করব। লসাগুর সময় আমরা কমন গুলা নেই, কমন ছাড়াগুলাও নেই। তো দেখো, এখানে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে সেম নাই, কিন্তু তাও আমরা নিব, কারণ লসাগুর ক্ষেত্রে আমরা কি নেই? কমন ছাড়াগুলাও নেই। তো 1 প্লাস সাইনে আর 1 মাইনাস সাইনে। এবার নিচেরটা দিয়ে আগে নিচেরটাকে ভাগ। 1 প্লাস সাইন এ কে 1 প্লাস সাইন এ দিয়ে যদি ভাগ করি তাহলে চলে গেল 1 প্লাস সাইন এ। বাকি কি থাকে? 1 মাইনাস সাইন এ। এটা দিয়ে উপরেরটাকে গুণ। তো 1 মাইনাস সাইন এ কে 1 দিয়ে গুণ করলে 1 মাইনাস সাইন এই হবে, কারণ 1 দিয়ে যাকে গুণ করবা ওইটাই হবে। তো 1 মাইনাস সাইনে 1 দিয়ে গুণ করার পরে এটাই হবে 1 মাইনাস সাইনে। 1 দিয়ে কে যাকে গুণ করবা, যদি গুণ করো 1 ইন্টু হাতি, তাহলে উত্তর হবে হাতি, কারণ 1 দিয়ে যাকে গুণ করা হবে সে হবে। আচ্ছা, এবার প্লাস চিহ্ন, প্লাস 1 মাইনাস সাইনে কে 1 মাইনাস সাইনে দিয়ে ভাগ করলে 1 মাইনাস সাইনে গেল কাটা, বাকি কি থাকে? 1 প্লাস সাইনে। 1 প্লাস সাইনে কে উপরেরটা মানে 1 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 1 প্লাস সাইনেই হবে সাইন। এবার তো তাহলে অঙ্ক খুবই সোজা। দেখো, মাইনাসের সাইনে প্লাসের সাইনে গেল কাটা, তাহলে বাকি কি থাকে? উপরে দুইটা 1 আছে, 1 আর 1 হইল 2। নিচে দেখো, এই 1 আর এই 1 কে যদি আমরা ধরি এ, আর এই সাইনে ই সাইন এ কে যদি আমরা ধরি বি, সরি 1 কে আমরা ধরব এ আর সাইন এ কে আমরা ধরলাম বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এ আমরা 1 কে ধরছি, তাহলে 1 এর উপরে স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার, বি আমরা সাইন এ কে ধরছি, তাহলে সাইন এর উপরে স্কোয়ার। এইবার দেখো উপরে 2 রাখলাম, নিচে 1 মাইনাস সাইনে। দেখো, এই 1 এর উপর স্কোয়ার দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, কারণ 1 টু দি পাওয়ার তুমি যদি 100ও দাও তাও হবে 1, আর 1 কে যদি 1 লেখো তাও এটা 1। তাহলে আচ্ছা, আরেকটা লাইন করে দেখাই দিই, তাহলে আরো ইজি হবে। এই 1 এর উপর থেকে স্কোয়ারটা উঠাই দিলাম। উঠাইলে কোনো সমস্যা নাই, কেন? কারণ মানের কোনো পরিবর্তন হইতেছে না। অঙ্কে যদি আমি নিজের মন মতো কিছু উঠাই বা আনি, এমনভাবে আনতে হবে যাতে মানের কোনো পরিবর্তন না হয়, অথবা কাটাকাটি গিয়ে যাতে কিছুই না থাকে। তো এখানে আমি 1 এর উপর থেকে স্কোয়ার উঠাই দিলে কোনো সমস্যা নেই, কারণ মানের কোনো পরিবর্তন হইতেছে না। এবার দেখো, উপরে 2 রাখলাম, 1 মাইনাস সাইনে, 1 মাইনাস সাইনের কিন্তু সূত্র আছে, 1 মাইনাস সাইনে। কার সূত্র? 1 মাইনাস সাইনে হচ্ছে কজ এর সূত্র। এখানে স্কোয়ার আছে, তাহলে আমাদের এখানে দিতে হবে 1 মাইনাস সাইন স্কোয়ারে কার সূত্র? কজ স্কোয়ার এর সূত্র। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এর জন্য আমরা কজ স্কোয়ার এ লিখতে পারি, তাহলে লিখি 1 মাইনাস সাইন স্কোয়ার এর জন্য কজ স্কোয়ার এ। এবার দেখো, তাহলে তাহলে 2 রাখলাম, ইন্টু 2 কে যদি আনি তাহলে উপরে কি থাকে? 1 থাকে, তাহলে 1 বাই কজ এ
সরি 1/cos স্কোয়ার এ স্কোয়ার ছিল 1/cos স্কোয়ার এ 2 রাখলাম ইন্টু 1/cos স্কোয়ার এ কার সূত্র sec স্কোয়ার এর সূত্র sec স্কোয়ার এ এই তো প্রমাণ হয়ে গেল আমাদেরকে দেখাইতে বলছিল 2 sec স্কোয়ার এ এই যে 2 sec স্কোয়ার এ তো চলো এখন আমরা 14 নম্বর অঙ্কের সমাধানটা করি দেখো 14 নম্বর অঙ্কে আমাদেরকে কি বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড 1/cosec a minus 1 minus 1/cosec a plus 1 1/cosec a plus 1 বানাইতে কি বলছে 2 tan স্কয়ার a এবার দেখো নিচে আসি আবারও আমরা লসাগু করব লসাগুর সময় কমন গুলা নেই কমন ছাড়া গুলাও নেই তাহলে এটাও নিব এটাকেও নিব দেখি cosec a minus 1 cosec a plus 1 এবার cosec a minus 1 দিয়ে cosec a minus 1 কে ভাগ করলে গেল কাটা বাকি কি থাকে cosec a plus 1 এটাকে 1 দিয়ে আমরা গুণ করব তাহলে 1 into cosec a plus 1 plus 1 মাইনাস চিহ্ন cosec a plus 1 দিয়ে cosec a plus 1 কে ভাগ করলে গেল কাটা বাকি কি থাকে cosec a minus 1 এটাকে আমরা 1 দিয়ে গুণ করব তাহলে 1 into cosec a minus 1 এবার দেখো a cosec a কে a ধরি আর এই 1 কে আমরা b ধরি তাহলে a plus b into a minus b সূত্র কি দাঁড়ায় a স্কয়ার minus b স্কয়ার তাহলে a আমরা ধরছি cosec a কে cosec a তার উপরে স্কয়ার minus b স্কয়ার b ধরছি আমরা 1 কে তাহলে 1 স্কয়ার এবার এই 1 দিয়ে একবার এটাকে গুণ এই 1 দিয়েও একবার এটাকে গুণ এটাকে তো 1 দিয়ে cosec a কে গুণ করলে কি হয় cosec a হয় কারণ 1 দিয়ে যাকে গুণ করবা সেই হবে প্লাস a প্লাস 1 দিয়ে 1 কে গুণ করলে 1 মাইনাস a মাইনাস 1 দিয়ে cosec a কে গুণ করলে cosec a মাইনাস a প্লাস 1 দিয়ে 1 কে গুণ করলে 1 এইবার দেখো এই cosec a প্লাসের এই cosec a মাইনাস প্লাসের cosec a মাইনাসের cosec a গেল কাটা 1 আর 1 যোগ করলে হয় 2 আর নিচে আছে এই 1 এর উপর থেকে যদি আমরা স্কয়ার সরাই দেই তাহলেও কিন্তু হবে কারণ 1 এর উপরে টু দি পাওয়ার 100 দিলেও সেটা 1 এর উপরে কিছু না দিলেও এটা 1 তাহলে আমরা এই স্কয়ার যদি সরাই দিই এখানে আরেকটা লাইন বেশি করা লাগে যাতে অঙ্কটা ছোট হয় এই জন্য আরেকটা লাইন করতেছি না আরেকটা লাইনে কি হবে এই 1 এর উপর থেকে আমরা স্কয়ারটা শুধু সরাই দেব তাহলে দেখো উপরে 1 আর 1 যোগ করলে হলো 2 আর নিচে cosec a minus 1 cosec a minus 1 কার সূত্র cosec স্কয়ার a minus 1 cosec স্কয়ার a minus 1 কার সূত্র cot স্কয়ার a এর সূত্র হচ্ছে cosec স্কয়ার a minus 1 তাহলে এবার দেখো ইকুয়াল টু 2 কে আমরা যদি নিচে আনি তাহলে ইনটু উপরে কি থাকে 2 কে আইনা ফেলছি তাহলে উপরে কি থাকে 1 আর নিচে ছিল cot লিখলাম cot স্কয়ার a বাই 2 1/cot স্কয়ার a কার সূত্র 1/cot স্কয়ার হচ্ছে tan স্কয়ার এর সূত্র বাস রাইট অ্যান্সার চলো এখন আমরা 15 নম্বর অঙ্কটা সমাধান করি দেখো 15 নম্বর অঙ্কে আমাদের কি বলা হয়েছে sin a by 1 minus cos sin a by 1 minus cos a
প্লাস 1 মাইনাস cos a বাই sin a ইজ ইকুয়াল টু কি বানাইতে বলছে 2 cosec a। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড আবারও আমরা লসাগু করি। এই সবগুলো অঙ্ক প্রায় সেম, লসাগু করতে হবে খালি। কমনগুলো নিব, কমন ছাড়াগুলোও নিব, কমন নাই তাও নিব, কারণ লসাগুর ক্ষেত্রে আমরা কমন ছাড়াগুলোও নিই। 1 মাইনাস cos a আর এইখানে আছে sin a। এখন দেখো 1 মাইনাস cos a কে 1 মাইনাস cos a দিয়ে ভাগ গেলে ভাগে গেল কাটা, বাকি থাকে sin a। sin দিয়ে sin a কে গুণ, তাহলে sin স্কয়ার a প্লাস চিহ্ন প্লাস চিহ্ন। sin দিয়ে sin কে ভাগ করলাম, কাটা গেল, বাকি থাকে 1 মাইনাস cos a। 1 মাইনাস cos a কে 1 মাইনাস cos a দিয়ে যদি গুণ করি তাহলে 1 মাইনাস cos a তে হোল স্কয়ার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এবার দেখো নিচে 1 মাইনাস cos a কে রাখলাম, আর sin a ছিল sin a কেও রাখলাম। এবার sin স্কয়ার a প্লাস চিহ্ন প্লাস চিহ্ন। এই 1 কে আমরা ধরি a আর এই cos a কে ধরি b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র যেন কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা এবার সূত্রটা লিখব। a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাই লিখি। a স্কয়ার, a যেন আমরা কাকে ধরছি 1 কে, তাহলে 1 এর উপরে স্কয়ার, মাইনাস চিহ্ন 2 a আমরা ধরছি 1 কে, তাহলে a ইনটু b ধরছি cos a কে, cos a প্লাস b স্কয়ার, b আমরা cos a কে ধরছি, তাহলে cos এর উপরে স্কয়ার। আচ্ছা, এখানে গুণ চিহ্ন দিই তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার দেখো আমরা সাইন স্কয়ারগুলোকে সাইন আর কসকে এক সাইডে আনি, বাকিগুলোকে অপর সাইডে দিই। দেখো নিচে ছিল 1 মাইনাস cos a বাই sin a, ওটাকে ওইভাবেই রাখি। এবার দেখো সাইন কস স্কয়ারগুলোকে এক সাইডে আনি, সাইন স্কয়ার a আর এইখানে দেখো cos স্কয়ার a আছে, এটাকে এই পাশে আনি। যেহেতু ব্র্যাক ইজ ইকুয়াল টু এই পাশে ওই পাশে যাইতেছে না, তাহলে চিহ্নর কোনো পরিবর্তন হবে না। এখানে cos স্কয়ার a ছিল প্লাসের, এখানেও প্লাসেরই থাকবে, কারণ একই সাইডে আছে। cos স্কয়ার a, এবার বাকি রইল কি প্লাস 1 কে স্কয়ার করলে 1ই হয়, মাইনাস 2 দিয়ে 1 কে গুণ করলে 2 অক্ষে 2 দিয়ে cos a কে গুণ করলে 2 cos a। বুঝাইতে পারছি? আচ্ছা, এই লাইনটা এখানে হিবিজিবি হয়ে গেছে, আমি এটাকে কাইটে আবার লিখে দিই সুন্দর। নিচে ছিল 1 মাইনাস cos a, এটাকে এইভাবে রাখলাম, আর ছিল sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এর সূত্র কি জানো? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু ছিল 1, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 মাইনাস 2 cos a। এবার দেখো 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, 1 আর 1 2 হইলো, মাইনাস ছিল মাইনাস 2 আর বাকি ছিল মাইনাস 2 cos a। নিচে কি আছে? নিচে আছে 1 মাইনাস cos a বাই sin a। এবার দেখো 2 কে এই যে এখানে এই লাইনটা নিচে না করে সাইডে করতেছি, এই 2 কে যদি আমরা কমন নেই, 2 কে কমন আনলাম, তাহলে এখানে 2 কে তো কমন এনে ফেলছি, তাহলে এখানে থাকে 1 মাইনাস
কজ এ, আর নিচে ছিল 1 মাইনাস 1 মাইনাস কজ এ বাই ইন্টু সাইন। 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ ভাগে আছে, তাহলে গেল কাটা, বাকি থাকে 2 বাই সাইন এ, 2 বাই সাইন এ। এখন দেখো 2 কে যদি নিচে আনি তাহলে উপরে থাকে 1, 2 ইন্টু 1 বাই সাইন, 2 ইন্টু 1 বাই সাইন এ কার সূত্র? 1 বাই সাইন এ, জি সূত্র অনুযায়ী কসেক এ ইজ ইকুয়াল টু 1 বাই সাইন এ, কারণ কসেকের জন্য সাইন কাজ করে। তাহলে 1 বাই সাইন এ কার সূত্র? কসেকের সূত্র। তাহলে 2 কসেক এ, বাস রাইট হ্যান্ড সাইড। তো আশা করি আমি তোমাদেরকে 13, 14 এবং 15 নম্বর অঙ্কটা সঠিকভাবে বোঝাইতে পারছি। যদি তাও তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবা, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আমার ভিডিওর মাধ্যমে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, ভিডিওটাকে লাইক করে চ্যানেলের পাশেই থাকবা। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে বাকি অঙ্কের সমাধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।